ফ্লাইওভারে ওঠার আগে বেশ ভালো একটা ট্রাফিকের প্যারা। জেল ভরার পরে টায়ারগুলা মানে একটু রানিং বেশি হলো কি না ঠিক আসলে বুঝতে পারতেছি না আমি, কারণ হাওয়ার রেশিও যদি আসলে সঠিক না থাকে তাহলে বাইকের উপরে একটা প্রেশার পড়ে এক্সট্রা, সেটা ইঞ্জিনের উপরেও পড়ে, মাইলেজ ড্রপ করে, পারফরমেন্সের জন্য ক্ষতি হয়। আর যেহেতু পিন ঢুকছিল সো ওই জন্য আমার হাওয়া একটু ইস্যু হয়ে দাঁড়াইছিল, সেই জন্যই ভাবলাম যে জেলটা ভরেই ফেলি। করতে করতে সময় অনেকখানি পার করে ফেললাম, কিন্তু 2.7K কতক্ষণ রেকর্ডিং করতে পারবো নো আইডিয়া। 1080 24 FPS মোটামুটি ভালো সময় পাওয়া যায়, খারাপ না। ছোট ডিভাইস হিসাবে বা ভার্সেটাইল ডিভাইস হিসাবে। এই যে চিপা দিয়ে আইসা প্যারেশানি করে মানুষজন। এই কি অবস্থা, না দেখাই সব চালানো শুরু করে দেবে। এখনই তো হার্ট ব্রেকটা করে গেছিলাম পইরা। তোমাকে নেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার ব্যালেন্সিং এবং ব্রেকিং। বাকি যে তুমি স্লো সেটা তো আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তুমি তো টানের গাড়ি না, তুমি হচ্ছে আমাকে স্থিরভাবে গন্তব্যে পৌঁছায় দেওয়ার গাড়ি। সেজন্য হতে পারে সময় একটু বেশি লাগে, বাট তারপরেও আমি সুস্থ সবলভাবে পৌঁছাইতে পারি এটাই তো সবচেয়ে বড় পাওনা আমার। বাবারে যে পরিমাণ রোদ উঠছে বা গরম লাগতেছে এখন বলার মতো না। সাত রাস্তায় কি কোনো একটা ঝামেলা আছে নাকি? গাড়ি টাড়ি আগাইতেছে না একদম। সাত রাস্তার সামনে কোনো একটা জটলা আছে মনে হচ্ছে, গাড়ি খুব স্লো যাচ্ছে। রাস্তা আটকানোর অন্য কোনো কারণ সেটা জানি না। আর আমার এই গুটলিটা কেমন হলো সে বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদের জানায়েন। ছোট্ট একটা গুটলি, টুকটাক চেঞ্জ করলে ভালোই লাগে দেখতে। অনেকদিন পর পর বা মাস 2-4 পর পরে কিছু টুকিটাকি চেঞ্জ করলে দেখবেন যে গাড়ির লুকটাও চেঞ্জ হয়, চালাতেও ভালো লাগে। একটু ছায়ার দিকে থাকি, এদিকে রোদটা অনেক বেশি কড়া লাগতেছে। ফ্লাইওভারের উপরেও তো দেখতেছি অনেক ট্রাফিক। ওই যে যতটুকু দেখতেছি যে ফ্লাইওভারের উপরেও ট্রাফিক আছে, তার মানে হচ্ছে কাকরাইল পল্টন ওইদিকে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। পচা একটা বাজে গন্ধ আসতেছে পুরা কেমন জানি। মানে কি কোন দিক দিয়ে যাবো চিন্তা করতেছে, সোজা যাবে না নিচ দিয়ে যাবে। এই উপরের দিকে ওঠার সময় যদি জ্যাম থাকে তখন আসলে কেমন প্যারা লাগে। পুরা ফ্লাইওভারই তো একদম স্থবির হয়ে আছে, এর মাঝখানে আমরা এই পাশ দিয়ে একটু একটু করে যেতে পারতেছি। দেখি কত দূর যাইতে পারি এই অবস্থায়। কিছু একটা মনে হয় হয়েছে, আর উপরের ফ্লাইওভারটা তো দেখতেছি যে প্রচুর জ্যাম। কিছু একটা হওয়ার পসিবিলিটিস আছে, ঠিক জানি না। দেখি আমাদের সামনের কি অবস্থা। আমরা তো যাবো সোজা, এই রাস্তা পুরোটাই একদম আটকানো, নিচে পর্যন্ত ট্রাফিক, এদিকেও ট্রাফিক, ভয়াবহ অবস্থা। মানুষজন হেঁটেই রওনা দিছে, কি করবে।